নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট। তো মেট্রো রেলের তরফ থেকে অফিসিয়াল আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। তো যেখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা আছে এবং বিভিন্ন যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে বন্ধুরা জানি রাখি, তোমাদের রিটেন এক্সাম হবে না এবং পাশাপাশি বন্ধুরা কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। তো কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। এবং সাথে সাথে বন্ধুরা বেতনও কিন্তু ভালো রয়েছে। বেতন রয়েছে তোমাদের প্রত্যেক মাসে 46,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 46,000 টাকা। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো, যে এখানে তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যোগ্যতা, সিলেকশন প্রসেস কি রয়েছে, আর বয়স এখানে তোমাদের কিন্তু বন্ধুরা ভালো কিন্তু বয়স রাখা হয়েছে। মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু একটা ভালো বয়স মোটামুটি 40+ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি কমপ্লিট দেখো, আমি সমস্তটা আসছি পরপর। তো সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, সিস্টেম টেকনিশিয়ান পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, যেখানে বেতন রয়েছে 46,000 টাকা পার মান্থ একটা, দেখতে পাচ্ছ। এবং রয়েছে সিস্টেম সুপারভাইজার অথবা সিনিয়র সুপারভাইজার পোস্ট রয়েছে, যেখানে 65,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু থাকছে। ভালো একটা স্যালারি কস্ট কিন্তু এখানে রয়েছে। তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো তার আগে বন্ধুরা তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে এখানে আবেদনটা করতে পারবে। তো তার জন্য দেখো, এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তারপর দেখো, তোমাদের ডিটেলস কিন্তু ইনফরমেশন এখানে চেয়েছে। দেখো, পোস্ট নেম, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম দিয়ে দেবে, ডিপার্টমেন্টের নাম দিয়ে দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট কোড কি রয়েছে সেটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর এটা তো দেওয়াই আছে দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি রয়েছে তোমাদের অ্যাপ্লিক্যান্ট নেম, যে আবেদন করছে তার নাম এখানে দিতে হবে, ফাদার হাজব্যান্ডের নেম এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে। তার পরবর্তীতে রয়েছে তোমাদের, দেখো বয়সটা, দেখো তোমাদের কত বছর বয়স, মান্থ এবং ডে হিসেবে তোমাদের কিন্তু 1/1/2025 হিসেবে বের করে এখানে লিখতে হবে। করসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে, পরপর ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা সমস্ত ডিটেলস, স্টেট এবং পিনকোড সমস্তটা কিন্তু মেনশন করবে। ওকে, এর পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার উইথ এসটিডি কোড হিসেবে তোমাদের দিতে হবে। মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ইমেল আইডি এখানে দিয়ে দেবে, ক্যাটাগরি এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরি লিখে দেবে। তারপর হচ্ছে তোমাদের যোগ্যতা, এখানে কোন যোগ্যতা তোমাদের নিয়োগটা হচ্ছে সেই যোগ্যতা বেসিস সমস্তটা কিন্তু এখানে দেখো, সাবজেক্ট, ইনস্টিটিউট অথবা পার্সেন্টেজ এবং কত সালে পাস করেছে সমস্তটা এখানে ফরওয়ার্ড তোমাদের কিন্তু দিয়ে দেবে। এবং এখানে যে একটা জায়গাটা রয়েছে, এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই জায়গাটা ফিল করবে। ঠিক আছে, যদি থাকে অবশ্যই এটা ফিল করে দেবে, ইয়েস নোতে তোমরা কিন্তু সমস্তটাই ফিল করে দেবে। এবং এখানে দেখো, তোমাদের যদি অন্য কোনো ডকুমেন্টস যদি থাকে, কোনো যোগ্যতা যদি থাকে, সেই সার্টিফিকেট তোমরা কিন্তু প্রোভাইড করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের হ্যাবিট এখানে কিন্তু চেয়েছে, যদি পারো অবশ্যই দিয়ে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তারপর দেখো ডেট রয়েছে এবং প্লেস রয়েছে এবং এখানে সিগনেচার, তারপর তোমাদের নাম এখানে লিখে দিতে হবে পুরোটা, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে বসিয়ে দিলেই তোমাদের কিন্তু আবেদন ফর্ম কিন্তু বা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে পূরণ করা। ওকে, তো এর সাথে সমস্ত রিলেভেন্ট যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তোমাদের একদম প্রথম থেকে যদি বলা হয়, ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমার দিতে হচ্ছে। আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, আই কার্ড এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের রয়েছে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিয়ে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা আর আদার্স যদি কোনো যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। তো একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, তার মধ্যে রয়েছে দেখো এখানে সিভিল পোস্ট রয়েছে দেখো, এবং ফিনান্স পোস্ট রয়েছে দেখো, সিনিয়র সুপারভাইজার এবং ফিনান্স পোস্ট কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের চার্টার্ড অ্যাকাউন্টস সিএ ইন্টার, দেখতে পাচ্ছ ICWAI ইন্টার উইথ মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো 4 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, কিসের উপরে, অ্যাকাউন্ট এবং ফিনান্সের উপরে। এবং সিভিল পোস্টে দেখো সিস্টেম সুপারভাইজার পোস্ট রয়েছে, এখানে কিন্তু 3 বছরের রেগুলার আছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অথবা দেখতে হচ্ছে 4 ইয়ার্সের রেগুলার কোর্স BSc/BTech ইন সিভিল উইথ মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ট্রাক অথবা স্টেশন অথবা বিল্ডিং ওয়ার্কের উপরে।
ওকে, এরপরে রয়েছে তোমাদের টেলিকম পোস্ট রয়েছে, টেলিকম সিস্টেম সুপারভাইজার পোস্ট, 3 ইয়ার্স রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এসব এগুলো থাকতে হচ্ছে। এবং 4 ইয়ার্সের যদি তোমাদের থাকে BE/BTech ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স, এবং উইথ মিনিমাম দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স ইন ইনস্টলেশনস এবং মেনটেন্যান্স অফ দ্য CCTV PA সিস্টেম এই সমস্ত যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। PhD পোস্ট রয়েছে এবং E&M পোস্ট রয়েছে। দেখো বিভিন্ন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টে দেখো সিস্টেম টেকনিশিয়ান পোস্টে দেখো তোমাদের মাধ্যমিক পাস অথবা দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং ITI যোগ্যতা থাকতে হচ্ছে NCVT SCVTর তরফ থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে উইথ মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ প্রজেক্ট অথবা মেনটেন্যান্স ECS TVE দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গার এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে দেখতে পাচ্ছ আদার্স বিভিন্ন পোস্টের কোয়ালিফিকেশনগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের বলা হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের বয়সে যেটা বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। SC/ST 5 বছর, OBC 3 বছর, কিন্তু সমস্তটাই তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মতো তোমাদের দেখো 2 স্টেজ প্রসেস রয়েছে। স্ক্রিনিং টু ফলোড বাই মেডিকেল ফিটনেস, এটা কিন্তু তোমাদের রয়েছে। তো মেডিকেলটা তোমাদের হচ্ছে, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস, কোনো রকমের কিন্তু রিটেন নেই আর ইন্টারভিউ কিন্তু নেই। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 31/10/2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। আর এই ডেটের পরে যদি তোমাদের ফর্ম যদি সেই ঠিকানায় পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর পাশাপাশি বন্ধুরা কোন অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন করবে অ্যাড্রেসটা দেখে নাও। এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। তো অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে দেখতে পাচ্ছ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। তো অবশ্যই তোমরা আবেদন করবে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে আবেদনটা বন্ধুরা কিন্তু চলছে। অবশ্যই অফলাইনে তোমরা এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।